হ্যালো গাইস, আমি সায়ন চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটা টপিকের ওপরে। গত 2 মাস ধরে আমি আমার চ্যানেলে একটু পার্সোনাল কোনো প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি, ইন্টারেস্টিং হতে চলেছে। থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটি কী বিষয়ে আমি করতে চলেছি। হ্যাঁ, যেটি দেখছেন একটি প্রতিমার মুখ থেকে কীভাবে ছাঁচ আমি তৈরি করছি সেটি আপনারা দেখতে পাবেন। প্রথমে একটি প্রতিমার মুখ নিয়ে, সে যে কোনো সাইজের হতে পারে, তার মাথার দিকটা ঘিরে নেবেন। সেটা মাটি দিয়েই হোক বা সমান কোনো টালি দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক, আমি যেভাবে ঘিরে নিয়েছি মাথার পুরো লেভেলে ঘিরে নেবেন। তারপরে যেটুকু মোটা করতে চাইবেন সেইভাবে মাটির আস্তরণ দিয়ে সেইভাবে আপনারা মুখটির চারিদিক দিয়ে বর্ডার দিয়ে নেবেন, ঘিরে নেবেন, যাতে মুখটির ভেতরে এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি প্লাস্টার অফ প্যারিস ঢেলে আমি একটি সুন্দর ছাঁচ তৈরি করতে পারি। দেখতে থাকুন ভিডিওটিতে, বুঝতে পারবেন। এইভাবে আমি পুরো ঘিরে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এবার আমি কি করছি, এবার আমি প্লাস্টার অফ প্যারিস পাউডারটাকে যথা পরিমাণে নিয়েছি। আপনারা যেটুকু পরিমাণে লাগবে সেটুকুই নেবেন, বেশি নিলেও কোনো অসুবিধা নেই, বাকিটা লেগে যাবে কাজে পড়ে। তা আমার যেটুকু দরকার আমি সেটুকুই নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে একটু পাতলা করেই গোলাবো। দেখুন, দেখতে থাকুন। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, যাতে পরবর্তী আমি নতুন কোনো টপিকের ওপর ভিডিও বানালে সবার আগে আপনিই দেখতে পান আপনার ফোনে বা কম্পিউটারে। এইভাবে পাতলা করে গোলানোর পরে একটি তুলির মাধ্যমে ফার্স্টে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবেন, কারণ অনেক ধুলো ফুলো পড়ে যায়, তাতে ছাঁচটি ভালো হবে না। এইভাবে আমি চোখের ওপরগুলো দিয়ে বা পুরো মুখটাকে একটা পাতলা স্তর দিয়ে তুলি দিয়ে করছি, যাতে ওই জায়গাটা ভালোভাবে পড়ে যায়। আপনার হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তুলি দিয়ে করছি। তুলি দিয়ে এইভাবে পাতলা স্তরটাকে এইভাবে দিয়ে নেবেন, যেভাবে আমি দিচ্ছি। প্রথমে বলে রাখি, আমি প্রফেশনাল না এসব জিনিসের ওপর, তাই ভুলভ্রান্তি অনেক আছে, তাই আপনারা কিছু মনে করবেন না বা বাজে কমেন্টস করবেন না, কারণ আমি প্রফেশনাল নই। এইভাবে তুলি দিয়ে চোখের ওপর দিয়ে আর ঠোঁটের ওপর দিয়ে আর নাকের সাইডগুলো দিয়ে বা নাকের ওপরে পুরো মুখটাতে এইভাবে দিয়ে নেবেন, যেটুকু পারবেন। পাতলা করে গোলাতে হবে তার জন্য। এবারে আমি তুলনামূলক প্লাস্টার অফ প্যারিসটিকে একটু ঘন করে দইয়ের মতো করে গোলাবেন। তারপর আমি আবার এর উপর দিয়ে এটা হালকা শুকিয়ে যাওয়ার পর আমি আবার সাইড দিয়ে ফাঁকগুলোতে দিয়ে দিচ্ছি। আমি ভিডিওটিতে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করবেন, তাহলে একটু সুবিধা হবে আপনাদের করতে। আমি এভাবেই জানি, তাই আমি এভাবেই করছি। অন্য অনেক রকমভাবেই করা যায়, আমি যেভাবে করছি আপনাদের যারা নতুন আছেন, যারা নতুন ঠাকুরের প্রতিমা বানাতে চান, তারা এভাবে করতে পারেন। যারা প্রফেশনাল তাদেরকে আমি বলছি। এবার আমি পাটটাকে পাতলা প্লাস্টার অফ প্যারিসের মধ্যে চুবিয়ে হালকা শুকানোর পরে তার উপর দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা শক্ত হয় বা সহজে না ভেঙে যায়। আপনারা গোটা পাটও দিতে পারেন, এটা পাটের ফেসও দিচ্ছি আমি। আপনারা গোটা পাটও দিতে পারেন, কিংবা নারকেলের ছোবড়াও দিতে পারেন, বিভিন্ন রকম জিনিস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা পাট দিচ্ছি। তারপরে
আবার উপর দিয়ে পাতলা করে প্লাস্টার অফ প্যারিস মেরে নেবো, যাতে মাটি আর দেখা না যায়। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরপরে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও বানাতে সাহস পাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে যখন এটা পুরোটা শুকিয়ে যাবে, আমি সাইড দিয়ে যে বর্ডারের মাটিগুলো আছে ওগুলো আস্তে আস্তে আলতোভাবে সরিয়ে নিচ্ছি। এইভাবে আলগা করে যে মাটিগুলো আছে আপনারা টান দেবেন, দেখবেন আস্তে আস্তে এমনি খুলে যাচ্ছে। মাটির জন্য একটু ফার্স্টে একটু অসমান চারিদিক হয়ে আছে, সেগুলোকে নরম অবস্থাতেই আপনারা চেটে সমান করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা এইভাবে রাখলেও কোনো অসুবিধা নেই। এরপর আমরা একটু ঘন করে উপরে দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা একটু মোটা হয়, ভালো টিকসই। আমার গলাটা আজকে একটু অন্যরকম লাগছে, তার জন্য আমার শরীর প্রচণ্ড খারাপ, তাও ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য। গলা ভেঙে গেছে, তার জন্য আমার গলা হয়তো ঠিকঠাক বোঝা যাবে না, কিন্তু কোনো অসুবিধা নেই। কি বলছি বা কি ভিডিওতে কি দেখতে হচ্ছে সেটা যথেষ্ট বোঝার জন্য, গলার আওয়াজ কোনো ম্যাটার করে না। এবার হালকা শুকিয়ে যাওয়ার পর আমি কি করছি, সাইড দিয়ে হালকা 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 করে বাড়তি প্লাস্টার প্যারিসগুলো বা সমান করার জন্য কেটে নিচ্ছি। আপনারা চেঁচে নেবেন, বা সিরিজ কাগজ দিয়ে ঘষলেও হতে পারে। আমি ফার্স্টে চেঁচে নিচ্ছি, পরে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন, কোনো অসুবিধা নেই। চেঁচে সমান করে নেওয়া হচ্ছে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো ছাঁচটি এখন শুকিয়ে যাবে। তারপরে আমি কি করব, ভেতরকার যে মাটিগুলো আছে, মানে শুকিয়ে যাওয়ার পরে ভেতরের যে মুখটা, মানে যে মুখটার ওপর ছাঁচটা বসিয়েছিলাম সেটা তো ভেতরে ঢুকে গেছে। এবার সেটা কি করতে হবে, আমাদেরকে বার করে নিতে হবে। ফার্স্টে আপনারা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে হালকা হালকা করে চাচলে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি ফার্স্টে ওপর যেটুকু হয় হালকা করে তুলে নিচ্ছি, তারপরে জল দিয়ে ভিজিয়ে সেটাকে আমি তুলে নেব। ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন।
মাটিগুলো সরিয়ে নিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তারপর পার্মানেন্ট শুকানোর পর ঠিক এরকম দেখতে লাগবে। দেখুন কতটা মোটা করে করেছি, ঠিক এরকম দেখতে লাগে। এরপর আপনারা এর মধ্যে মানে মাটি দিয়ে মুখ বানাতে পারেন। কীভাবে মুখ বানাতে হয় সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, উপরে আই বাটন থেকে আপনারা দেখে নেবেন কীভাবে মুখ বানাচ্ছি।